কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে আজকে কোস্টারিকার বিপক্ষে মাঠে নেমেছিল জায়ান্ট ব্রাজিল এবং এই ম্যাচে ব্রাজিলিয়ানরা গোল শূন্যভাবে ড্র করেছে কোস্টারিকার সঙ্গে। ইতিমধ্যে ফলাফলটা আপনারা সবাই জেনেছেন। ম্যাচের হাইলাইটস হয়তোবা দেখেছেন যারা ম্যাচটা সরাসরি দেখতে পারেননি তারা, আর যারা ম্যাচ সরাসরি দেখেছেন তারা তো দেখেছেন যে ম্যাচের মধ্যে কি কি ঘটনা ঘটেছে। সেসব ঘটনা নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে এই ভিডিওতে, সঙ্গেই থাকবেন। কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলিয়ানদের এই ম্যাচটাকে আসলে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রথমার্ধ, একটা হচ্ছে দ্বিতীয়ার্ধ। যদি আমরা ব্রাজিলের পারফরমেন্সের দিকটা তুলনা করি, প্রথমার্ধে ব্রাজিলের পারফরমেন্স ছিল খুবই জঘন্য। কোস্টারিকা ডিফেন্সিভ ফুটবল খেলেছে, খুবই লো ব্লক ফুটবল তারা খেলেছে, যার কারণে ব্রাজিলিয়ানদের জন্য সুযোগ তৈরি করাটা একটু বেশি কঠিন ছিল। কিন্তু এই কঠিন কাজটাও কিন্তু তারা করতে পেরেছিল, যদিও তারা সেই সব সুযোগগুলো আসলে মিস করেছে। তবে যদি প্রপার সুযোগগুলোর কথা বলতে হয়, সেই জন্য আমাদের যেতে হবে দ্বিতীয়ার্ধে, যেখানে ব্রাজিলিয়ানদের খেলার মধ্যে আসলে একটা অন্যরকম ভিন্নতা ছিল। সেখানে দ্বিতীয়ার্ধে ম্যাচের ছন্দটাই ছিল অন্যরকম। প্রচুর আক্রমণ করেছে ব্রাজিল, অবিশ্বাস্য রকম প্রেসিং ফুটবল তারা খেলেছে এবং সেখানে তারা অনেকগুলো সুযোগ তৈরি করেছে। দূরপাল্লার বেশ কিছু বুলেট গতির শট তারা নিয়েছিল, একটা শট ভারপোস্টে প্রতিহত হয়েছে, কিছু আবার কোস্টারিকার গোলকিপারের অনবদ্য নৈপুণ্যের কারণে জালে প্রবেশ করতে পারেনি। আত্মঘাতী গোল প্রায় পেয়ে গিয়েছিল ব্রাজিল, সেটাও হয়নি। তো এসব দিক থেকে যদি বলা হয় তাহলে ব্রাজিলিয়ানদের খেলাটা দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রথমার্ধ, একটা হচ্ছে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে ব্রাজিলিয়ানদের পারফরমেন্স ছিল খুবই জঘন্য, তাদের নামের সঙ্গে পুরোপুরি বেমানান। আর দ্বিতীয়ার্ধে তাদের পারফরমেন্স ছিল অনবদ্য, কিন্তু প্রতিপক্ষ গোলকিপার আরো অনবদ্য পারফর্ম করেছে, যার কারণে ব্রাজিলিয়ানরা আসলে গোল আদায় করতে পারেনি। এই ম্যাচে আরেকটা বড় পয়েন্ট হচ্ছে রেফারিং। আজকের ম্যাচে যিনি রেফারি ছিলেন, তিনি যে পারফরমেন্সটা আজকের ম্যাচে দেখিয়েছেন, সেটা এক কথায় ব্রাজিলিয়ানদের জন্য ক্রাইম বলা যায়। এই ম্যাচে ব্রাজিলিয়ানরা 3টা পেনাল্টির আবেদন করেছিল, একটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের, আর একটা হচ্ছে ব্রাজিলের আরেকজন প্লেয়ারের, এবং আরেকটা হচ্ছে একটা হ্যান্ডবলের। কিন্তু এই 3টা আবেদন আসলে নাকচ করে দিয়েছে রেফারি। এরপর অবশ্য পরবর্তীতে ম্যাচ শেষের কিছু সময় পূর্বে এনরিক ফিলিপকে ফাউল করেছিল, কিন্তু সেখানেও আসলে রেফারি কান দেয়নি, তিনি খেলা চালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর মধ্যে ভিনিসিয়াস জুনিয়রকে যে ফাউলটা করা হয়েছিল, সেটা অনেকে এটাকে ফাউল মনে করছেন, অনেকে এটাকে পেনাল্টি মনে করছেন। তাকে ডিবক্সের ভেতরে ফাউল করা হয়েছিল, কিন্তু সেটা রেফারি ফাউল দেয়নি। ঠিক মুহূর্তেই ব্রাজিলের আরেকজন প্লেয়ারকে ডিবক্সের ভেতরে ফেলে দেওয়া হয়েছিল এবং এটাও কিন্তু আসলে পেনাল্টি হওয়ার মতোই ফাউল ছিল, এটাও আসলে রেফারি কানে তোলেনি। আরেকটা হচ্ছে একটা হ্যান্ডবলের আবেদন করেছিল ব্রাজিলিয়ানরা। এই যে হ্যান্ডবলের যে আবেদনটা ব্রাজিলিয়ানরা করেছিল, প্রায় 2 মিনিট ধরে তারা আবেদনটা করেছিল রেফারির কাছে, কিন্তু রেফারি সেটা আমলে নেওয়া তো দূরের কথা, ভিডিও প্রযুক্তির সাহায্যে চেক পর্যন্ত করেনি। অর্থাৎ রেফারি এই বিষয়টা বেমালুম এড়িয়ে গেছেন। এই বিষয়গুলো, এই সিদ্ধান্তগুলো ব্রাজিলিয়ানদের আসলে ক্ষিপ্ত করেছে রেফারির প্রতি, এবং মনে করা হচ্ছে যে যদি এই সিদ্ধান্তগুলো কিছুটা হলেও যদি সঠিক হতো, তাহলে হয়তো ব্রাজিলিয়ানরা এই ম্যাচে অবশ্যই জয় পেতে পারত। এখন ব্রাজিলিয়ানদের সামনে দ্বিতীয় ম্যাচে অপেক্ষা করতে হবে, সেই ম্যাচে অবশ্যই তাদেরকে জিততে হবে পরবর্তী রাউন্ডে যাওয়ার যে আশা, সেটা যদি বাঁচিয়ে রাখতে চায়।